সম্মানিত অভয়নগরবাসী, প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা এখন সংযুক্ত হয়েছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া শঙ্করপ্রসাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে, যেখানে আসলে আজকে বিজয় মেলা 2025 উদযাপিত হচ্ছে এবং এর আয়োজনে আছে অভয়নগর উপজেলা প্রশাসন, অভয়নগর যশোর। তো এই মুহূর্তে আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা প্রশাসক মহোদয় সালাউদ্দিন দীপু, উনি মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করছেন এবং ঠিক উনি দেখার এবং আমরা ঠিক আপনাদের সাথে এই সংযুক্ত আছি। তো দেখতে থাকুন। ঠিক এই মুহূর্তে আমরা যেমন আছি, যেমন উপশহর মহিলা কল্যাণ সংস্থা যে স্টলটা আছে, তারা বিভিন্ন রকম প্রদর্শনী নিয়ে এসেছেন। তাদের হাতের কারুকাজ বা আমরা যেটাকে হস্তশিল্প বলে থাকি, ঠিক সেই হস্তশিল্প পরিদর্শন করছেন উপজেলা প্রশাসক মহোদয় সালাউদ্দিন দীপ। তো এবং ওনার সাথে আসলে বিভিন্ন শ্রেণী পেশার বা যারা মিডিয়া কর্মী আছেন বা নেতৃবৃন্দ আছেন, তারা সকলে আসলে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের সরব উপস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঠিক এটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের অভয়নগর যে উপজেলার শঙ্করপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে। তো দেখতে থাকুন, আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা ঠিক প্রথম থেকে যেমন যুক্ত হয়েছি, আপনাদেরকে ঠিক শেষ অবধি কী হয় না হয় সব কিছু আপনাদেরকে নিজেরা জানার এবং জানানোর চেষ্টা করব, সেই আশাবাদী আমরা রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিজয় মেলা, সেই বিজয় মেলাতে কিন্তু বেশ কিছু স্টল আমরা দেখতে পাচ্ছি এবং তাতে বেশ সকলে আসলে সরব উপস্থিতি আমরা আসলে আমাদের চোখে পড়ছে। আসলে অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। যেসব শিক্ষার্থী আছেন তারা আসলে বেশ আনন্দমুখর এবং দারুণভাবে আসলে এই 55তম যে বিজয় দিবস, এটা আসলে তারা উদযাপন করছেন, এমনটাই আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের এখানে এই মুহূর্তে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে রুহিন বুকস হাউস নামে একটি স্টলে আসলে আমাদের উপজেলা প্রশাসক মহোদয় উনি আসলে পরিদর্শন করছেন। আসলে প্রত্যেকটা স্টলে যারা আছেন তারা তাদের যে প্রদর্শিত পণ্য বা প্রদর্শিত যে সামগ্রী আছেন সেগুলো আসলে বিভিন্নভাবে উপস্থাপন বা তুলে ধরার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা ঠিক এই মুহূর্তে আমরা আছি বিজয় মেলার যে প্রদর্শনী স্টলগুলো আছে, প্রদর্শনী স্টল ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় অভয়নগরবাসী, ঠিক এখানে আমরা যদি একে ঠিক দেখাতে যাই, আমাদের প্রায় এখানে 15 থেকে 20 বা তারও বেশি আসলে স্টল এখানে অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকটা স্টলে কিন্তু কম বেশি উপচে পড়া ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। এখানে আসলে আমাদের বিজয় মেলাতে আমাদের অভয়নগরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এর ধারক বাহক হয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছেন, তারাও কিন্তু আসলে তাদের সামগ্রীগুলো নিয়ে এসেছেন। যেমন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, তারা তাদের যে স্টল এখানে দিয়েছেন এবং তাদের স্টলের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে উদ্যোক্ত মেলা এবং পিঠা উৎসব, অর্থাৎ তারা এখানে যারা তাদের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এসে যেসব উদ্যোক্তারা তাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করছেন, তারা আসলে তাদের প্রদর্শনীটা এখানে আসলে আজকে হাজির করেছেন। আচ্ছা, মহোদয় সেটা আসলে তাদের সাথে কথা বলছেন, দেখার চেষ্টা করছেন আসলে এইটাই। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে জিনাস কেকোলজির একটা স্টল এবং এর পাশাপাশি মানহাস কিচেন, এর পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভয়নগর উপজেলার একটি স্টলও কিন্তু আসলে তারা দিয়েছে, যেখানে আসলে তারা তাদের বিভিন্ন প্রকাশনা সামগ্রী, যারা বাৎসরিক যে প্রকাশনা সামগ্রীগুলো আমরা বলে থাকি, সেই প্রকাশনা সামগ্রী আসলে তারা এখানে
প্রকাশনা সামগ্রী কিন্তু তারা আসলে এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এবং সবশেষ আমরা এই মুহূর্তে আমরা গুড়ের হাট অভয়নগর, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অভয়নগর উপজেলার প্রশাসক যিনি আছেন ইউনুস সালাউদ্দিন দীপু, উনি আসলে স্টলটি ঘুরে দেখছেন। এটি কিন্তু উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কাজ করছে এবং এটি একই সাথে আমাদের যে যশোরের যশ খেজুরের রস, এই ইতিহাস ঐতিহ্য এবং এই গল্পগুলোকে সামনে আনার জন্য গাছি এবং আমাদের খেজুরের রস, এই গল্পগুলোকে সামনে আনার জন্য তারা আসলে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারা সারা দেশে আসলে নির্ভেজাল গুড় বা গুড় জাতীয় সামগ্রী আসলে সরবরাহ করে থাকেন। এই মুহূর্তে আসলে বিজয় মেলার যে স্টল, আসলে সেই স্টলটি আমরা দেখলাম যে মহোদয় অলরেডি পরিদর্শন করা শেষ করেছেন। এখন এই পর্যন্তই ছিল আজকের বিজয় মেলা থেকে আপনাদের অভয়নগরের সবশেষ বিজয় মেলা উদযাপন এবং মাঠের কথা।